ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে আমি দুইটা চোখ দেই নাই? দুইটা চোখের কি দাম? যার চোখ নাই তারে জিজ্ঞেস করেন দুইটা চোখের কি দাম, বলবে ভাই পৃথিবীটা নিয়ে যা, আমার দুইটা চোখ দে ফিরে। সুবহানাল্লাহ। দুইটা চোখ যার যার নাই তাকে জিজ্ঞেস করবেন দুইটা চোখের কি দাম। ওয়ালিসানাম ওয়া শাফাতাইন, আল্লাহ দুইটা ঠোঁট দিলেন, দুইটা জিহ্বা দিলেন। এটা ঘরের মতো, দরজার মতো, যখন মন চায় ওপেন করলেন, যখন মন চায় লাগাই দিলেন। সুবহানাল্লাহ। দুইটা জিহ্বা দিন আল্লাহ তাআলা দিলেন। এই যে একটা জিহ্বা, এটা আম খেলে আমের মজা, জাম খেলে জামের মজা, ইলিশ খেলে ইলিশের মজা, ফাঙ্গাস খেলে ফাঙ্গাসের মজা। কথা বলেন ঠিক না ঠিক? এটা দামি কম দামি সব টেস্ট করে দেয়। এটা ভিতরে আরেকটা জিহ্বা আছে, ওইটা আস্তে করে পাস করে মাল গোদামে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি দুইটা পথ দিয়েছি, রাস্তা দিয়েছি দুইটা, একটা জাহান্নামের রাস্তা, একটা জান্নাতের রাস্তা। তোমার মন চায় ওয়াজ শোনো, মন চায় ওয়াজ শোনো না, মন চায় নামাজ পড়ো, মন চায় নামাজ পড়ো না, কিন্তু একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দুইটা পথ আল্লাহ বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা পথ, একটা জাহান্নামের, একটা জান্নাতের রাস্তা। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না ঠিক? শয়তান চায় না মানুষ আল্লাহর ইবাদত করুক। শয়তান সব সময় চায় যে সে খারাপ কাজ করুক, অর্থাৎ খারাপ কাজের দিকেই সবসময় তাকে রাখে। কথা বলেন ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম দেখলেন শয়তান কোথায় যাচ্ছে, তার হাতের মধ্যে বিশাল চাবির থোড়া, চাবির ঝুমকা। মুসা আলাইহিস সালাম বলেন, এই শয়তান কই যাও? হুজুর আমার ডিউটি আছে। হে বেটারও ডিউটি আছে। হুজুর আমার অফিস আছে। আচ্ছা ঠিক আছে, তোমার অফিস তো এতগুলি চাবি, এই চাবি দিয়ে কি করো? হুজুর আমি তো, আমার এগুলা ডিউটি আছে, চাবিগুলো মারতে হয়। আচ্ছা ভালো কথা, এতগুলি চাবির ভিতরে একটা চাবি ময়লা, সব চাবি পরিষ্কার, কারণটা কি? হুজুর আপনি যে রাগী মানুষ, আজরাইলকে তাপ্পর মাইরা কান ফাটিয়া চোখ বাহির করে দিছিলেন, আপনি তো হি বেটা, আপনি তো আমারও ছাড়তেন না যে বেটা আপনি। না তোরে মারুম না, কো হাকিকত কি? হুজুর এই যে চাবিগুলা দেখেন সব চিকচিক করে, এগুলো মানুষকে মারতে আছি নিয়মিত। আমি আমার কোনো ঝামেলা না, কাজে নাই, একদম নিয়মিত মানুষকে চাবি দিতেছি, খারাপ কাজ করাইতেছি। আর একটা যে ময়লা, এটা হলো হুজুর আপনি মুসা নবীর জন্য বরাদ্দ, আপনারা সুযোগও পাই না, মারতেও পারি না। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছেন নবী রাসূলকেও শয়তান ওয়াসওয়াসা দিবার চেষ্টা করে, আমি আপনি কোথায় মিয়া? কিন্তু আমার নবীকে শয়তান ধোঁকা দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শয়তান ধোঁকা দিতে পারে না? কারণ হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন যে শয়তান আমাকে ধোঁকা দিবে, আমাকে গোনা করবে। এই শয়তান আমার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে থারি অনুভব,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, ভূমিকায় আর সময় দিচ্ছি না। কুরআনুল কারীম থেকে 18 পারার সূরা মুমিনুনের 1 থেকে 3 আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, রা পৃথিবীর মানুষ, قد أفلح المؤمنون, ওই মুমিনরাই বিজয় হয়ে গেল, মুমিনগণ সফল কাম হয়ে গেল, সাকসেস হয়ে গেল, সফলতা অর্জন করে ফেলল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, যারা অনর্থক কথা থেকে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে, এমন মুমিনরাই বিজয় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? হুজুর দুনিয়ার সব ওয়াজ করেন, নামাজের ওয়াজ ভালো লাগে না। আমার ভাইয়েরা, মরণের কথা স্মরণ করেন। মাঝে মাঝে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, কিয়ামতের ময়দান আল্লাহকে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজেই করে নেবেন। নবীজি বলছেন, মাঝে মাঝে গভীর রাতে তুমি মাঝে মাঝে ঘুমায়া স্মরণ করবা, তোমার ওজন তুমি দিবা, তোমার নাকি তোমার বডি তুমি একটু ওজন দিয়া দেখবা। আমার ভাইয়েরা, মরার আগে রাসূলুল্লাহ বলেন, তুমি একবার ময়রা দেখবা, মাঝে মাঝে ধারণা করবেন যে আমার মরণ হয়েছে, আমার গোসল হচ্ছে, মসজিদের মাইকিং হচ্ছে আমার জন্য, জানাজার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, মানুষ 4 জনের কাঁধে করে আমাকে মাটি নিয়ে যাচ্ছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে পড়ে মানুষ আমাকে মাটি দিচ্ছে। এমন ভাবে মাঝে মাঝে ধারণা করবেন, যদি এমন করতে পারবেন, দেখবেন আস্তে আস্তে দিন দিন আপনার মন নরম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে নামাজের কথা বললাম, নামাজ হলো শ্রেষ্ঠ আমল। কালেমার পরে নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের বেনা হলো 5টা, ইসলামের স্তম্ভ হলো 5টা। এই 5টা কোঠির উপর ইসলাম প্রতিষ্ঠিত। আপনি ঘর বানান, বাড়ি বানান, ঘরের লিন্টার লাগবে, ফিলার লাগবে। ফাউন্ডেশন দিলে যদি 10 তলা 5 তলার ফাউন্ডেশন দেন, তাহলে অবশ্যই বড় লিন্টার দিতে হবে, ফিলার দিতে হবে, ঘরের ফাউন্ডেশন। এই জন্য প্রত্যেকটা জিনিসের ফাউন্ডেশন রয়েছে। ইসলামের ভিতরে ফাউন্ডেশন হলো প্রত্যেকটা 5টা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। তারপরে যে আমল, এটা হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। আল্লাহু আকবার। আমরা নামাজ পড়তে চাই, নামাজ পড়ব। এই ওয়াদাটা করেন যে আমরা নামাজ পড়ব। কারণ হচ্ছে জীবনটা একেবারে মাইনাস হয়ে যাচ্ছে যদি আপনার হায়াতটা যদি 60 বছর হয়। কথার কথা, এই যুগেও 60 বছর হায়াত পাওয়া বড় টাফ ব্যাপার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই যে প্রজন্ম, এই যে যুগ, এই যুগে 60 বছর হায়াত পাওয়া বড় কষ্টের ব্যাপার। বয়স 30 পার হলে বাতের দেখা দেয়, প্যারালাইসিস দেখা দেয়, হার্টের সমস্যা, বাল্বের সমস্যা, কিডনির সমস্যা,
কারণ হলো আমাদের সব খাবারের মধ্যে সমস্যা, এই জন্য বডির মাঝেও সমস্যা। কথা বলেন ঠিক না বেঠিক? আগেকার যুগের মানুষ ইনটেক খাবার খেয়েছে, পিওর খাবার খেয়েছে, লম্বা হায়াত পেয়েছে, আল্লাহ তাদেরকে লম্বা হায়াত দিয়েছেন। এখন আমাদের প্রত্যেক কথায় কথায় ভেজাল, কথায় ভেজাল, চলায় ভেজাল, সব জায়গায় ভেজাল। আগেকার মানুষের মোবাইল ছিল না, এত মানুষ মিথ্যা কথা বলছে না। উমদনগর থেকে কয় আমি হবিগঞ্জের আমির চান কমপ্লেক্সে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আছে কিন্তু উমদনগরে। বন্ধু ডাক দি বলে, বন্ধুরে কোথায় আছিস? আমি আমির চান কমপ্লেক্সে। অথচ এখন পর্যন্ত উমদনগরী ঘর থেকে বের হয় নাই। এই যে মিথ্যা কথার সবচাইতে বেশি প্রচলন, এই যুগে আমরা মিথ্যা কথা বলি। কারণ হচ্ছে যুগ আপডেট আপডেট আল্লাহ দিয়েছেন, কিন্তু যুগকে গালি দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যুগকে গালি দিও না, স্বয়ং যুগ আমি আল্লাহ নিজেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে মোবাইল, আগেকার যুগের মানুষের মোবাইল ছিল না, ইমো ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ওয়েবসাইট ছিল না, গুগল ছিল না, ইউটিউব ছিল না। দিনের দিন রাতের রাত যুবক যুবতীরা সময় নষ্ট করার, কোনো টাইম পাস করার কোনো সময় ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? পরকিয়া করার সময় সিস্টেম ছিল না। সিটি ছাড়া আর বাঁশি বাজানো সারা সিস্টেম, কোন তদবির ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় প্রেম হয়তো বাঁশি বাজাইয়া, তাল গাছের তলে বাঁশি বাজাইয়া, বান্ধবী মনে মনে ভাবতো আমার বন্ধুটা এ বাঁশি বাজাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বাঁশি বাজায় না, চিঠি লেখে না, লেফের তলে শুইয়া শুইয়া বান্ধবী রে কেমন আছিস, কি করিস, আল্লাহর সাল দেখাইছস না ওনার সাল দেখাইছিস, লেফের তলের ভিতরে সব চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই যুগটাকে কাজে লাগাইতে হবে। এই যে আল্লাহ ওয়েবসাইট দিলেন, গুগল দিলেন, ইউটিউব দিলেন, যদি এটাকে আপনি ভালো কাজের দিকে ব্যবহার করেন, আলেম উলামার ওয়াজ যদি সার্চ করেন, এই যে হবিগঞ্জ মিডিয়া আসলো, হবিগঞ্জ মিডিয়া যদি সার্চ করেন, হাজার হাজার ঘন্টা আপনি শুধু ওয়াজ আর ওয়াজ শুনতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি গুগলে ঢুইকা বলিউড আর হলিউড লিখেন, তাহলে আপনার জীবন সানডে মানডে ক্লোজ করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সেই দিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাচ্ছি। নামাজ 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 পৃথিবীর শ্রেষ্ঠ আমল, ইসলামের শ্রেষ্ঠ আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এটা সুন্নি মুসলমানদের মহব্বতের একটা ডাক। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজিকে প্রাণ ভরে মহব্বতের সাথে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ। বলেন বলেন, এটা আইয়ুব বাচ্চু মুমতাজের গান না, তো নবীজির গান। বলেন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানে বালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো, তুমি আমার আশার আলো,
কথাই তো তোমার ভাসি ভালো, হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু মুহাব্বতে নবীর প্রতি দরুদ পড়ুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার শুনলি ওবারে ভাইরা, ও মধ্যগরের বাবারা, গভীর মনোযোগ। ঘড়ির কাঁটার দিকে বারবার তাকে কথা বলতে লাগলাম। এই যে ঘড়ির কাঁটার দিকে তাকে কথা বললাম, এই যে ঘন্টা চলে গেল 9:48 বাজে, এই যে ঘন্টাটা চলে গেল, বিগত দিন চলে গেল। এই দিনটা আমার আপনার হায়াতে আর আসবে না, এটা মাইনাস হয়ে গেল, এটা আর আসবে না। আজকের রাত চলে গেল, আজকের প্রধান অতিথির জীবনের হায়াতে এই দিনটা, এই মাসটা, এই রাতটা আর আসবে না, এটা মাইনাস হয়ে গেল। যদি ধরেন আমার আপনার হায়াতটা 60 বছর বা 70 বছর, আজকের দিনটা মাইনাস হয়ে গেল, এটা আর আসবে না। এই যে কথাটা, এই কথাটা যদি একটু মেমোরিতে নিতে পারেন, মনটা নরম হয়ে যাবে যে দিন আমার কমে যাচ্ছে। মায় ডাক দিয়া বলে, পুত্রে আমার ফুট বড় হচ্ছে, কিন্তু তার হায়াত থেকে তার বয়সটা মাইনাস হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে দামি আমল কোনটা? রাসূলুল্লাহ বলেন, ক্বালাস সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা। জুড়ে বলে আল্লাহু আকবার। আমরা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ 10:30টায় ঘুম থেকে উঠে আরাম করে পড়লেন, এটার নাম ফজরের নামাজ না, এটার নাম কাজা নামাজ। একদিন, 2 দিন, 3 দিন আপনি হয়তো অসুবিধার কারণে অসুস্থ বিমারি হলেন, জীবন ভর আপনি ফজরের নামাজ 10:30টায় পড়বেন, এটা ফজরের নামাজ না, এটা ভদ্রলোকী নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এই 5 ওয়াক্তের বাইরে কোনো নামাজ নাই। আপনি 10:30টায় নামাজ পড়লে কাজা করলেন। অনেক ফুকাহায়ে কেরাম ওলি আল্লাহরা বলেছেন, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল না, যদি 1 ওয়াক্ত নামাজ কেউ স্বেচ্ছায় ইচ্ছা করে কাজা করে, 2,88,00,000 বছর দুজকে জ্বলতে হবে। আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ ফজরের ওয়াক্তে, যোহরের নামাজ যোহরের ওয়াক্তে, আসরের নামাজ আসরের ওয়াক্তে, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে, এশারের নামাজ এশারের ওয়াক্তে। এইভাবে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করতে হবে। আর প্রত্যেক ওয়াক্তের পহেলা ওয়াক্তে নামাজ পড়া মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবাজি কই যান? যাইয়েন না সোনামণি, সোনামণি যাইয়েন না, আমি মাইক ছেড়ে দিব, আর লম্বা করবো না ইনশাআল্লাহ। আমার সময় বলা হয়েছে 10:30 পর্যন্ত, এর ভিতরে আমি আলোচনা গুছিয়ে নিব। মানুষ কম থাকলে এমনি ওয়াজ ভালো লাগে না, যদি এরপরে আবার উঠা উঠি করেন ভালো লাগবে না। শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষ ভালো কাজ করুক, এটা শয়তান চায় না।
আমরা শয়তান দেখি না, আগেকার মানুষ কিন্তু শয়তান দেখতো। আল্লাহু আকবার। আগের যুগের মানুষরা শয়তান দেখতো, তারা চিনতে পারতো। সুবহানাল্লাহ। একদিন এক আল্লাহর বান্দা বলে, এই শয়তান দাঁড়াও, আমি তোমার মতো হতে চাই। শয়তান বলে, দুর্ভাগ্য, এই জগতে এরকম মানুষ তুমি পক্ষে পাইলাম না যে আমার মতো হইতে চায়। কেন আমি তোমার মতো হতে চাই। কি কাজ করলে আমি তোমার মতো হইতে পারবো? কয়, হাকিকত শুনতে চাস, যদি আমার মতো হইতে চাস তাহলে নাম্বার 1 হলো তুই নামাজ ছেড়ে দিতে হবে আর সত্য মিথ্যায় কসম কাটতে হবে। যদি সত্য মিথ্যায় কসম খাইতে পারো আর নামাজকে তুচ্ছ মনে করে ছাড়তে পারো, তাহলে তুমি আমার মতো হয়ে যাবে। তোমার মাঝে আমার মাঝে কোনো ফারাক নাই, তফাৎ নাই, তোমার মাঝে আমার মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেল। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা একজন বুজুর্গ ছিলেন, তিনি বললেন, শয়তান তোমার কাছ থেকে হাকিকত পেয়ে গেলাম, আল্লাহর জাতের কসম, কোনোদিন আমি মিথ্যা কথায় শপথ করব না, কথায় কথায় শপথ করব না, কসম করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহু আকবার। শয়তান কয়, তুই তো আমার কাছ থেকে কৌশল করে আমারে বোকা বানিয়ে কথাটা নিয়ে গেলে। হ্যাঁ, মাঝে মাঝে জ্ঞানী মানুষ দেখি না, এরকম অনেক জায়গায় সমাজে বৈঠকে বোবার মতো বৈশা থেকে ব্যাকলের মতো, কিন্তু জ্ঞানী মানুষ। মানুষের কাছ থেকে কথা লুকতে গেলে শুনতে হবে বেশি, শোনার মধ্যে অনেক জ্ঞান আছে। একটা ক্যানভাস আর যদি গাড়িতে ক্যানভাস করে ওইটাও শুনলেন, তার মাঝেও শিকার কিছু আছে। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে কোন আমল শ্রেষ্ঠ? কুলতু সুম্মা আইয়ুম? ক্বালা, রাসূলুল্লাহ বলেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার খেদমত করা, সদাচরণ করা। আল্লাহু আকবার। নামাজের পরে রাসূলুল্লাহ তাকে বললেন যে তোমার মা বাবার সাথে সদাচরণ করো, এটাই হচ্ছে শ্রেষ্ঠ আমল। আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চাই কি চাই না? কারা কারা জান হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা তুমি আমার চেয়ে নরম, যে স্লোগান দিয়ে গরম হইতিব। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ের দোয়া তোলে, মা কেন এত দামি জানে না সকলে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা কে না জানে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, বালক মানুষ। ওনার মা অসুস্থ হয়ে পড়লেন রাতের বেলায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা আমি পানি পান করব, একটু পানির ব্যবস্থা করে দাও। ওই সময় তো আমাদের ঘরের মতো বাথরুমে পানি ছিল না, টিউবওয়েলে তো এত কাছে ছিল না, কূপ থেকে পানি আনতে হইতো। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কূপ থেকে পানি উঠে সংগ্রহ করে আনতে আনতে মা ঘুমিয়ে পড়লেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা ঘুমিয়ে পড়লেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাকে ঘুমে দেখে ডিস্টার্ব করলেন না, মাকে জাগ্রত করলেন না। পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলেন। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো।
কিন্তু আমরা বলি ঘুম হতে রাজাই ভালো। ওই সময় বড় আরামের ঘুম লাগে। রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, মেসেঞ্জারি চ্যাট করতে করতে রাত গভীর হয়ে গেল। 2টা 3টা বাজে যদি কেউ ঘুমায়, ফজরের নামাজে, নামাজ তো দূরের কথা, সে আজানই শুনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ বলো, ঘুম হতে নামাজ উত্তম। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা যখন ফজরের আযান শুনতে পারলেন, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। বাইজিদ বুস্তামির মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেল। বুস্তামির মা ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার, আমি আমার বাইজিদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা ওযু করে ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে 2টা হাত তুলে ডাক দিয়া বলে আল্লাহ, বড় করে আল্লাহরে ডাক দেন আল্লাহ, মোহাব্বতে আল্লাহরে ডাক দেন আল্লাহ। আল্লাহর নাম জপতে শরম নাই, তিনি আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ, দম তাকিতে সাধন কর, দম তাকিতে সাধন কর, আল্লাহ জাল্লা জালালুহু, দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ, জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, ফাযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই রে তার ঘুম, ফাযকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই রে তার ঘুম, নাম স্মরণে কর জিন্দা, নাম স্মরণে কর জিন্দা, কলব আর রূহ, দমে দমে জপরে নাম আল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ, মানব দেহে আল্লাহ আছে, খুঁজা যে জন তারে পাইছে, মানব দেহে আল্লাহ আছে, খুঁজা যে জন তারে পাইছে, মুর্শিদ কিবলাই খুঁজা পাইছে, দয়াল নবী খুঁজা পাইছে, আল্লাহ জাল্লা জালালুহু, দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা সামনে আসেন, সামনে আসেন, আপনাদের আওয়াজটা মাইকে যাক, বোঝা যাক যেখানে মানুষ আছে।
আমার বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সাথে সদাচরণ করো। নামাজের পরে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ ইবাদত হলো পিতামাতার খেদমত করা। কিন্তু আজকে এমন একটা যুগে আমরা পৌঁছলাম, মা বাবার সাথে বাচ্চারা এমন ব্যবহার করে, মা বাপ শুয়ে শুয়ে চোখ দিয়ে পানি পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ বলেছেন, উফিল্লা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমার মা বাবার সাথে এমন ব্যবহার করো না যাতে তারা উফ শব্দটা ব্যবহার করে। কিন্তু এমন আমরা যুগে পৌঁছলাম, এমন একটা যুগে আমরা ব্যবহার হচ্ছে, হ্যাঁ, মা বাপ শুধু উফ শব্দ করে না, শুয়ে শুয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে বগুড়ার সন্তানের কথা স্মরণ করুন, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তার ছেলেটাও মাদ্রাসায় পড়ে, তারপরে মাত্র 500 টাকার জন্য মাতাকে 500 টাকা হাত খরচ দিল না। অবৈধ প্রেমের জন্য মাতাকে বাধা দিল, মাকে তা দুনিয়া থেকে একবারে বিদায় করে দিল। তার কাছে তার মার জীবনটা মাত্র 500 টাকার চেয়ে বেশি না। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা দেখেন নাই? মাত্র 500 টাকার জন্য মার জীবন শুরু করে দিল, শেষ করে দিল। যদিও এটার মধ্যে একটা ব্ল্যাকমেল রয়েছে, কিন্তু তারপরে তো 500 টাকার জন্য এই কাহিনী। এই 500 টাকার জন্য মার জীবন শেষ করে দিল। অবৈধ সম্পর্কের জন্য মা নিঃশেষ করলো, এই জন্য মার জীবন শেষ করে দিল। আমার ভাইরা গভীর মনোযোগ, দুনিয়ার যত প্রেম ভালোবাসা মোহাব্বত দেখেন, সব জায়গায় স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া কেউ পক্ষে কেউ কথা বলে না, স্বার্থ ছাড়া কেউ পিছনে কেউ হাঁটে না। একমাত্র স্বার্থ ছাড়া একটা মানুষ পিছনে হাঁটে, একটা মানুষ পিছনে তাকে সবসময় সঙ্গে থাকে, আর সব সময় তোমাকে ভালোবাসে, এটা হচ্ছে তোমার মা, তোমার বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? 2 হাত ধরে বলেন ঠিক না বেঠিক? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, জগৎ সংসার জুড়িয়া, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া। আল্লাহু আকবার। আমার সময় শেষ হয়ে যাচ্ছে। মা পৃথিবীর শ্রেষ্ঠ একটা ডাক। পৃথিবীর সব জায়গায় স্বার্থ ছাড়া ভালোবাসা নাই, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া কেউ কারো পিছনে হাঁটে না, স্বার্থ ছাড়া কেউ পক্ষে কেউ কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুগে বিচার বৈঠক যদি হয়, আগের দিন সরদারের বাড়িতে 3 বার আপ ডাউন দিতে হয়। একটু আমার পক্ষে কথা কইয়েন। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু পক্ষে কথা কইয়েন না, শুধু 3 বার আপ ডাউন করে না, মাঝে মাঝে মুট কইরা হাদিয়া তোফাও দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও আপনাদের এলাকার মানুষ ভালো, আমি বলছি না। স্বার্থ ছাড়া কেউ পক্ষে কেউ কথা বলে না। আমাকে বলা হয়েছে নামাজ এবং পিতা মাতার ব্যাপারে কথা বলার জন্য। বাপ্পা এমন একটা নিয়ামত, মা বাবার গুণগান গাইলে জীবন ভর গাইতে পারবেন। মা বাবার কথা আপনি শেষ করতে পারবেন না, তাদের ঋণ আপনি প্রতিশোধ করতে পারবেন না। মা এমন এক দরদি মানুষ, এটা পৃথিবীর সবচেয়ে একটা মাত্র নাম মা। এটার মধ্যে আল্লাহ পৃথিবীর সমস্ত মধু দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মানুষ যদি উষ্টা খায়, মানুষ যদি দুধ পায়, মাগো আগে মার নামটা আগে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, একটু ওই জায়গায় আবার আসবো ইনশাআল্লাহ। নবী বললেন নামাজ, নামাজ, নামাজের কথা একটু বলে দেই। এই নামাজের ব্যাপারে আমাদের খুবই ত্রুটি রয়েছে। আমরা সব ভালো লাগে শানের রিসালাতের ওয়াজ করেন, নবীজির শান মানজ করেন, ভালো লাগে। আউলি কেরামের শান মানজ করেন, ভালো লাগে। সাহাবায়ে কেরামের শান মানজ করেন, ভালো লাগে। নামাজের ওয়াজ করলে মানুষ উঙ্গায় জিমায় বাদাম খায়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হবে নামাজ। নামাজ জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ যদি আপনি নামাজের মতো নামাজ পড়তে পারেন,
নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক যুবতীর জন্য পাগল হয়ে গেল। যুবতী ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি যদি আমার পাইতে চাও, তুমি যদি আমার পেতে চাও, তাহলে আমার কিছু শর্ত রয়েছে, আমার শর্তগুলি মানতে হবে। যুবক ডাক দিয়ে বলে, যুবতী তোমার কি শর্ত আমি শুনতে চাই। যুবক মনে মনে ভাবছে হয়তো 3 পিস চাইবো, না হয় অন্য কিছু চাইবো, হয়তো টাকা চাইবো, স্বর্ণ মুদ্রা চাইবো। যুবতী ডাক দিয়ে, না 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 রে যুবক, না, তোমার কাছে দুনিয়ার কোনো সম্পদ চাই না। তুমি যদি আমার পাইতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে যদি নামাজ 40 দিন নামাজ পড়তে পারো, 40 দিন যদি জামাতের সাথে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, এটাকে বলা হয় তাকবীরে উলা। এই তাকবীরের সাথে তুমি যদি 40 দিন নামাজ পড়তে পারো, যুবকে আমি ওয়াদা দিলাম তুমি আমার আর আমি হয়ে যাব তোমার। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, তাহলে নবীজির একটু সালাতু সালাম দেন। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে, নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা। ওরে কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমিও, পিলাইবা কাউসারের পানি, পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা। ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে, ও রহমত বড় কত দিও, রহমত বড় কত দিও নবীজির খাতিরে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে, নবী গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। আমার শুনলি ভাইরা, যুবক ডাকুরা যুবতী, এটা কোন ব্যাপার না। আমার নবীর হাদিস শরীফে এসেছে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি ইউদরিকুত তাকবীরাতাল উলা। তারপর নবীজি বলেছেন, কুতিবাত লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তাকবীরে উলার সাথে প্রথম জামাতে শরীক হয়ে যদি 40 দিন যদি কেউ নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন তার জন্য 2টা মুক্তি রয়েছে। একটা হলো মহান আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন, আর একটা হলো তাকে মুনাফিকি থেকে আল্লাহ মুক্তি করে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা জামাতে নামাজ পড়তে চাই কি চাই না? যুবক ডাক দিয়ে বলল, যুবতী ঠিক আছে, আমি জামাতে নামাজ আদায় করব 40 দিন।
যুবক সুন্দর করে টুপি মাথা দিয়ে উজু করে মসজিদে আজান হলে যুবক মসজিদের দিকে দৌড়ায়, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কি হইল? এক্সকিউজ মি, অ্যাটেনশন প্লিজ, আপনাদের মনোযোগ আকর্ষণ করি। বাবারে, এরা তো বড় বক্তা মারছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। একবার দেখুন 10-15 মিনিট, ঠিক আছে। নাবিয়ানা মাওলানা আসনা আমার দয়াল গো নবী বসেন আমার কলবে, আসেন আমার দয়াল গো নবী বসেন আমার কলবে। হায়রে দুই নয়ন ভরিয়া দেখিব প্রাণ থাকিতে জীবনে, হায়রে দুই নয়ন ভরিয়া দেখিব প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার সুন্নি ভাইরা, গভীর মনোযোগ, ডানে বামে আওয়াজ দিবেন না। মানুষ যদি কম হয় এমনিতে আওয়াজ ভালো লাগে না, আওয়াজ করতে ভালো লাগে না। কিন্তু মানুষ যদিও কম হয়, যদি মনোযোগ থাকে কথা বলতে ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে সব জায়গায় বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের ময়দানে আমার নবীজির সাহাবী মাত্র 313 জন ছিলেন, কাফির বেঈমান 1000 ছিল। মহান আল্লাহ 1000-এর মাঝে 313 জন দিয়েই বিজয় দিয়েছিলেন। আল্লাহু আকবার। নেক কাজ সবাই করতে পারে না, তবে একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহর বাণী, যদি সৎ কাজ নাও করতে পারেন, সৎ কাজের বিরোধিতা করবেন না। যদি উপকার না করতে পারেন, মানুষের অপকার ক্ষতি করবেন না। যদি দোয়া না নিতে পারেন মানুষের কাছ থেকে, অন্ততপক্ষে বদদোয়া নেবেন না। 3টা কথা মনে রাখবেন। যদি নেক কাজ না করতে পারেন, নেক কাজের বিরোধিতা কইরেন না। যদি উপকার না করতে পারেন, অপকার কইরেন না, ক্ষতি কইরেন না। যদি দোয়া না নিতে পারেন, বদদোয়া নিয়েন না। আল্লাহু আকবার। ওই দিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। যুবক ডাক্তার, যুবতী, ঠিক আছে, নামাজ শুরু করে দিলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন নামাজ হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ পরে যুবতী ডাক দিল, যুবক নামাজ পড়ো বড় সুন্দর লাগে। যুবকরে সুন্দর করে নামাজ পড়ো ভালো লাগে। নামাজের আগে তোমার যে কাজটা হলো, সুন্দর করে একটু পবিত্রতা করিও। যদি পবিত্রতা না হয়, তোমার লম্বা নামাজ, লম্বা সেজদা, লম্বা রুকু, এগুলার কোনো দাম নাই। আল্লাহু আকবার। যদি আপনি প্রস্রাব করে ঢিলা কুলুক দিলেন না, পবিত্রতা হইলেন না, যত সুন্দর নামাজ পড়েন কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যুবতী ডাক্তার, যুবক যুবক নামাজ পড় ভালো কথা, বড় ভালো লাগে, লম্বা সেজদা দাও, রুকু করো। কিন্তু যুবককে ওযুটা সুন্দর করে করবে, ওযুটা সুন্দর করে তারপরে নামাজ পড়বে। এই নামাজ তোমার কাজ দিবে, এই নামাজ তোমার জান্নাতের চাবি হয়ে যাবে। যুবক যুবতীর কথায় সুন্দর করে প্রস্রাব করে ঢিলা কুলুক নিয়ে পবিত্র হয়ে নামাজ পড়ে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 40 দিন পরে যুবকটারে আর গ্রামে দেখা যায় না। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। গ্রামের মানুষ শোল পড়ে গেল, যুবক যুবক কোথায়? অমুকের সন্তান।
আব্দুল্লাহ বড় সুন্দর করে নামাজ আদায় করে। যদি আপনার মহল্লায় যদি একটা ছেলে যদি হঠাৎ করে যদি সুন্দর নামাজ পড়ে, মানুষ সবাই তার প্রশংসা করে। আব্দুল্লাহর ফুলাটা বড় ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবকের প্রশংসা গ্রামে ছড়িয়ে পড়লো, কিন্তু যুবক তার গ্রামের মজার দেখা যায় না। গ্রামের মানুষ খোঁজ খবর নিতে নিতে দেখা গেল যুবক পাহাড়ের গুহায় পড়ে আল্লাহর জন্য পাগল পাগল হয়ে আল্লাহকে ডাকে। গাফর গাফার নাম তোমার আল্লাহ হো আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ, সমিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ। যুবক এইভাবে আল্লাহর জন্য পাগল পাগল হইয়া পাহাড়ের গুহায় কান্নাকাটি করে। মানুষ ডাক দিল, যুবক যুবতী তোমার জন্য আফসোস করে, যুবতী তোমার জন্য অপেক্ষায়। যুবক ডাক দিয়ে বলো, আমি নামাজ পড়ে যে মজা পেয়েছি, দুনিয়ার কোনো প্রেম ভালোবাসার দরকার নাই, আমার প্রেম এবার চলবে আমার মাওলার সাথে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ওই নামাজ চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহরে হাতটা দেখান। এই যে কয়েকটা মিডিয়া আছে, ভাইয়ের নাম কি? ফয়সাল ইসলাম মিডিয়া। এই যে হবিগঞ্জ মিডিয়া, আল্লাহরও কিন্তু মিডিয়া আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহও রেকর্ড করেন, আল্লাহও ভিডিও করেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বাহুতবাজি করে ছুটার কোনো উপায় নাই যে আল্লাহ আমি তো গুনাহ করি নাই, উম্মদনগর অমুকের ফুলা সর্দারের ফুলা বড় ভালো আসলাম, হ্যাঁ আমার বাপে বিচার করতো। আল্লাহ কয় ঠিক আছে, তোমার রেকর্ড ভিডিও এখন ছাড়া হবে। শুধু রেকর্ড ভিডিও ছাড়া হবে না, তখন অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে যাবে, এই জবান বন্ধ হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ এই জবান বন্ধ করে দিবেন, হাতের জবান পায়ের জবান এগুলি খুলে যাবে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ভাইরা আমার, এই যে নামাজের কথা বললাম, এই নামাজ যদি নামাজের মতো নামাজ পড়তে পারেন, নামাজ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা নামাজ পড়ি, নামাজ পড়েও আমরা ঘুষ খাই, সুদ খাই, নামাজ পড়ি, এরপরেও আমরা গুনাহ করি, আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এর মানে হলো আমাদের নামাজের মতো নামাজ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নামাজের মতো নামাজ পড়তে পারি না। 2 বিয়াই নামাজ পড়ে, নামাজ পড়া 1 বিয়াই সহসিজদা দিছে, তো এই বিয়ে কইলো বিয়াই সহসিজদা দিলেন যে, কয় না একটু বায়ু বাড়িয়েছিল তো ওই জন্য সহসিজদা সহি করে দিয়েছি। বুঝছেন নি? বাতাস বাড়িয়েছে, বাতাস পিছন দিয়া বাতাস বাড়িলে সহসিজদা দিলে খাজিব? বিয়াই কইতেছে বিয়াই পিছন দিয়া বাতাস বাড়িয়েছিল, আমি সহসিজদা ঠিক করে দিয়েছি। এই জাতির বহু নামাজি আছে, নামাজের মাসলা একদম বুঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের মাসলা বুঝে না। আমার একজন মুসল্লি 17 বছর ইমামতির অভিজ্ঞতা বলছি, খোদার কসম, বুড়া মানুষ না হয় তোকে 40 বছর তো নামাজ পড়ে, বেচারা নামাজের ভিতরে নাতিরে কইতেছে, নাতিরে নামাজের ভিতরে কথা কইতে পারে না। বেচারাও নামাজের ভিতরে, হ্যাঁ বেচারাও নামাজের ভিতরে নাতিরে বলতেছে, নাতিরে নামাজের ভিতরে কথা কইতে পারে না। এই জাতের নামাজ দিয়ে আপনারা বলেন কি হবে? আহা, নামাজের মতো নামাজ পড়লে জান্নাতের চাবি হয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। ওই নামাজ, যে নামাজ নামাজের মতো নামাজ হয়, খুশু খুদু বিনয়ের সাথে নামাজ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর কি আসতেছে? আচ্ছা ঠিক আছে। নামাজের মতো নামাজ হচ্ছে, যদি নামাজের মতো নামাজ হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত পর্যন্ত নামাজ আপনাকে পৌঁছায়া দেবে। কিন্তু নামাজ পড়ার আগে সুন্দর করে পবিত্রতা অর্জন করবেন, সুন্দর করে ওযু করবেন, সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়াবেন, আর নিয়তটা সহি করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন ওযু বানাতেন তার চেহারা মুবারক বিবর্ণ হয়ে যেত। গ্রামের মানুষ ডাকতো, ইমাম হাসান তোমার চেহারা মলিন হয়ে যায়, তোমার চেহারা বিবর্ণ হয়ে যায়, কারণটা কি? হযরতে হাসান বলে, আমি আমার মাহবুদের সামনে দাঁড়াবো, এই ভয় আমার চেহারা মলিন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে গিয়ে আকাশের দিকে মাথা উত্তোলন করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান মাথা উত্তোলন করে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার গোলাম তোমার ঘরের দরজার সামনে হাজিরা দিয়েছে, তুমি তোমার গোলামরে একটু মাফ করে দাও। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান ডাক দিলেন, আল্লাহ, 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 তোমার গোলাম তোমার দরজার সামনে হাজিরা দিয়েছে, আল্লাহ, আমি হচ্ছি খারাপ মানুষ, আমার ব্যবহার খারাপ, আমি হচ্ছি অসদাচরণকারী, তুমি হচ্ছ সদাচরণকারী, তুমি তোমার অসদাচরণকারী বান্দাকে মাফ করে দাও, তোমার গোলাম ইমাম হাসানকে তুমি মাফ করে দাও। এই কথা বলে হযরত ইমাম হাসান মসজিদের ভিতর প্রবেশ করতেন। কিন্তু আমরা মসজিদে প্রবেশ করি, আমাদের বিভিন্ন নিয়ত থাকে। আমি মহল্লার মানুষ, যদি সরদার নামাজ না পড়ি মানুষে কি হইব? আমি মসজিদের সেক্রেটারি, যদি নামাজ না পড়ি মানুষে কি হইব? মসজিদের সভাপতি যদি নামাজ না পড়ি মানুষে কি হইব? আর কাজ হলো মসজিদে গিয়া ইমাম সাহেব কেন তো বেশি বেশি চুল কাটে, ইমাম সাহেব ওয়াজে জায়গা, ইমাম সাহেব তো ঘন ঘন চুল কাটে, মুয়াজ্জিন গ্লাসটা পরিষ্কার করে না, মুয়াজ্জিন একটু বাড়িতে কম যাইতে পারে না, মুয়াজ্জিন কি ফেরেশতা না এই বেটার বউ বাচ্চা নাই? এই যে আমাদের কাণ্ড, মসজিদের ভিতরে গিয়ে দুনিয়ার দান্দাবাজি, ইমামের ভুল ধরা, মুয়াজ্জিনের ভুল ধরা, অর্থাৎ নিয়তের মাঝে গন্ডগোল, নিয়তের মাঝে ভেজাল, যার কারণে নামাজ পড়েও মানুষ হেদায়েত পাচ্ছে না। যদি নিয়তটা যদি সহি হয় সব ঠিক হয়ে যাবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস। যে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ইসমাইল বুখারী, তিনি এত সব হাদিস টানার আগে তিনি এই হাদিসটা টেনেছেন যে মানুষের নিয়তটা আমলের উপর, নিয়তটা আমলের উপর ডিফেন্স করে না, নিয়তের উপর ডিফেন্স করে। সুতরাং নিয়তটা সহি থাকতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সর্বশেষ করে দিচ্ছি, সেই কথা বলছি, নামাজের মতো নামাজ পড়বেন। ওলি আল্লাহর এইভাবে নামাজ পড়তেন, সাহাবীরা এইভাবে নামাজ পড়তেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের মধ্যে দাঁড় হয়ে গেলেন, তার ছেলেকে গ্রামের মানুষেরা সাপের কামড় থেকে, দংশন থেকে বাঁচিয়ে দিল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাডাকি করলো নামাজের ভিতরে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ভাঙলেন না। তাকে ডাক দিয়ে বলা হলো, তালহা, তোমার সন্তানকে সাপে দংশন করে ফেলতো, যদি আমরা তাকে না বাঁচাতাম, তুমি এত ডাকাডাকি দেওয়ার পরেও তুমি নামাজ ছাড়লে না কেন? হযরতে তালহা বলেন, আমি যখন নামাজে দাঁড়াই তখন মনে মনে ভাবি যে কাবা আমার সামনে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কথা শুনছেন, আমি আল্লাহর কুদরতি ভয়ে সেজদা দিচ্ছি। আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম, আমার পিছন দিকে আজরাইল, আমি ফুলসিরাতের পারের উপর দাঁড়িয়ে আছি। এটাই আমার জীবনের শেষ নামাজ। আমি এমনটাই ভাবে নামাজের মধ্যে দাঁড়াই, যার কারণে দুনিয়ার কোনো খেয়াল ধারণা আমার অন্তরের মধ্যে একবারও আসে না। তোমাদের ডাক শুনি না, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম নামাজ যদি পড়তে পারে, অবশ্যই নামাজ আপনাকে গুনাহ থেকে দূরে রাখবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন বলে আমিন। অনেক আলোচনা, অগোছালো আলোচনা এখানে গুছিয়ে নিলাম।